এটা আমরা ক্লোজ করি না, আমরা ডাইরেক্ট এখন দিয়ে দিই। ফুলটা দেন একটা ডাইরেক্ট কাটি যেহেতু আমরা এখন এইভাবে কিছু করি। এটা ক্যাপটা বানাইছি আমি মাদ্রাসা সভাপতি আমাদের স্যার এডিসি জেনারেল স্যার উনি এসেছেন। ওনাকে ফুল দিয়ে শতবর্ষ উদযাপন উপলক্ষে ওরা প্রাক্তন ছাত্র এবং কমিটি এবং অধ্যক্ষ মহোদয় ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। স্যার আপনি তো বেলায়েত হোসেন খন্দকার, আপনি মাদ্রাসারই ছাত্র, আপনি অত্যন্ত আন্তরিকতার সাথে এই প্রতিষ্ঠানের ইতিহাস তুলে ধরার জন্য শতবর্ষ উদযাপন উপলক্ষে একটা বই বের করছেন। আপনি কী বলবেন? সম্পাদক আমিনিয়া স্মারকের আপনি সম্পাদক এবং আজকে আপনি ঢাকা থেকে এসেছেন, আপনার প্রতিক্রিয়া কি বলবেন আপনি? আমার প্রতিক্রিয়া ইনশাআল্লাহ অনেক ভালো। আমরা প্রত্যেকে যারা দায়িত্বে ছিলেন প্রত্যেকে নিজের অবস্থান থেকে জিম্মাদারির সাথে দায়িত্ব পালন করেছি। আর ম্যাগাজিনের জন্য আমাদেরকে যেই সময় আমরা পেয়েছি এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি, হয়তো অনেক তথ্যের ঘাটতি থাকতে পারে, ভুল ত্রুটি থাকতে পারে, এই সময়ের মধ্যে আমরা তা করার চেষ্টা করেছি যে মানুষের হাতে অন্তত একটা ম্যাগাজিন যাতে আমরা অনুষ্ঠানে তুলে দিতে পারি। আমরা এই জায়গায় আমরা মনে করি যে আমরা সফল। কী বলবেন আপনি? আলহামদুলিল্লাহ সকল সময়ের মধ্যে এই স্মরণিকা বের করা খুবই কষ্টকর ছিল। তারপরে খন্দকার বেলায়েত হোসেন সহ আমাদের সম্মানিত সহ সার্বিক সহযোগিতা করে যে এটা বের করতে পেরেছে এই জন্য আন্তরিকভাবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যারা এটা বের করেছেন। তারপর তো স্কুলের ছাত্র ছিলেন, কী বলবেন? আজকে তাই পার্টি যুগল আসলে শতবর্ষ উদযাপন করতে আমরা আসসালামু আলাইকুম বারানগর আমি সিনিয়র ফাজিল মাদ্রাসা শতবর্ষপূর্তি উপলক্ষে আমাদের ফেনীর ঐতিহ্যবাহী সাংবাদিক গেজু ছাত্র খন্দকার মোজাম্মেল হকের সহযোগী ছিলেন এবং তিনি অত্র প্রতিষ্ঠানের বেলায়েত হোসেন খন্দকার অত্র প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন এবং ওনার এই উদ্যোগেই সম্ভবত পাঠাননগর আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার পক্ষ থেকে শতবর্ষ উদযাপন করে স্মারক এখন উনি এডিসি জেনারেল মহোদয়কে অত্র প্রতিষ্ঠানের সম্মাননা ক্রেস্ট প্রদান করছে। আমাদের ছাত্র সহসভাপতি এখন ওনাকে ক্রেস্ট প্রদান করছে। দর্শক, পাঠাননগর আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কত সালে 2008 আপনি 2008 জি কোন গ্রাম? পাঠাননগর। আপনারা কি শতবর্ষ উদযাপন করতে আসছিলেন? জি জি শতবর্ষ। কি হইল ঘটনা, কি বলেন? কি পরিস্থিতি আজকের এই শুভক্ষণে আপনারা কি বলবেন? আলহামদুলিল্লাহ আমরা তো আজকে আমাদের যে একটা আনন্দ মিলন মেলা এটাতে আমরা সন্তুষ্ট। সবাইকে নিয়ে এসেছিলাম, সবাইকে পেয়েছি, এটা আমরা খুশি। অনেকের প্রায় 40 বছর 30 বছর পরে দেখা, 30 বছর পরে দেখা, অনেকের সাথে দেখা খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আপনার কথা, আমাদের উস্তাদ বাংলা জাফর আহমদ সাহেবের কথা, আমাদের যে প্রান্তীয় শিক্ষক এদেরকে সবাই স্মরণ করছে, সবাই দোয়া করছে, এটাতে আমরা খুশি। সবাই একত্রিত হয়েছে, যদিও বৃষ্টি বাদলের কারণে আমাদের একটু ব্যাঘাত করছে, তারপরে আমাদের আনন্দ। সবাই দূর দূরান্ত থেকে আমাদের বড় ভাই ছোটো ভাইরা সবাই একত্রিত হয়েছে, আমরা এতে আনন্দিত খুশি। সবাই দোয়া চাইতেছি হুজুরের মাদ্রাসায় ভালো ইনশাল্লাহ। কি বলবেন? সফল হয়েছিলেন? কটা বাজে শুরু করছিলেন?
সাবিক আরো দিয়ে আটটায় 8টা থেকে। আজকে এখানে অতিথি কে ছিল? জি, প্রধান অতিথি কে ছিল? সভাপতি এডিসি জেনারেল আসছিলেন স্যার? উনি কোথায় আছে এখন বৃষ্টির কারণে। তারপর আমাদের মাদ্রাসার সাবেক ছাত্র জনাব নুরুল করিম ভূঁইয়া, তিনি জনাব প্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব। পাশাপাশি জনাব আবুল কালাম মজুমদার, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, তিনিও আমাদের মাদ্রাসার সাবেক ছাত্র। আসছেন অ্যাডভোকেট, আপনি কি বলবেন আর কি পঞ্চায়েত কৃতি সন্তান এবং আপনার তার প্রতিযোগিতা আজকে আপনি এসেছেন, আপনি কি বলবেন এই মুহূর্তে আপনার প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া আমাদের যে ভাটানগর আলিয়া সিনেমাটা 100 বছর 100 বছর ক্ষমতা এত জাঁকজমকপূর্ণ হয়েছে। গত 2 দিন থেকে আমরা মিডিয়ার মাধ্যমে ফেসবুকে দেখেছি আলোকসজ্জা খুব সুন্দর। আর আজকের উপস্থাপক সব মাদ্রাসার ছাত্র এত পোলাইটলি এত স্পষ্ট ভাষায় উপস্থাপন করতেছে, বক্তব্য দিতে মানে অভিভূত। খুব আনন্দিত। কত বছর পর আপনি কি স্কুলের মাদ্রাসার ছাত্র? আমার এলাকার মাদ্রাসা দাদা সদস্য ভাই ছাত্র আমার 100 বছর উদযাপন করতে আসছে প্রাক্তন ছাত্ররা এবং প্রাকৃতিক দুর্যোগে কিছুটা ব্যর্থ করছে, আপনার প্রতিক্রিয়া কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আমাদের সাবেক ছাত্রদের আন্তরিক প্রচেষ্টায় বর্তমান এবং শিক্ষকদের চেষ্টায় অনুষ্ঠান সফল হয়েছে। গত কদিন দুর্যোগপূর্ণ পরিস্থিতির পরেও আমরা আল্লাহ পাকের সাহায্যে যথাসময়ে প্রোগ্রাম শুরু করেছি। ইতিমধ্যে সকাল থেকে একটানা বৃষ্টির কারণে মানে অনেকটা আমাদের প্যান্ডেলটা ঠিকই দেখা যায় না, পানি তাড়িয়ে পড়ে গেছে। আমরা মসজিদে কার্যক্রম শুরু করছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই মিলন মেলা আগামী দিনের পাঠাননগরের আমিনী বৎসরাকে আরও এগিয়ে নেবে। সকলের কাছে এই প্রত্যাশা। পঞ্চগ্রাম এলাকাবাসী সকলকে মোবারকবাদ। দেশি বিদেশে অবস্থানরত এলাকা সকল। আমি গিয়াসুদ্দিন দুলাল সাহেব, আপনি আপনার দাদা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন, আপনার 100 বছর উদযাপন করতে আসছেন প্রাক্তন ছাত্ররা, অর্থ প্রতিষ্ঠানের যে অ্যাচিভমেন্ট প্রাক্তন ছাত্ররা আসছে তাদের কোলাহলে এই প্রতিষ্ঠান মুখরিত। যদিও প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা ব্যর্থ ঘটেছে, আপনি এই মুহূর্তে কী বলবেন? আমি এই মুহূর্তে বলতে চাই, যেহেতু 1925 সালে শাহসবি আমিনুল্লাহ রহমতুল্লাহ আমার দাদা হুজুর এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আজকে 2025 সালে এসে এটা 101 বছর হয়েছে। বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রাক্তন যার আলেমনা, যেহেতু দিনী প্রতিষ্ঠান, বিভিন্ন শ্রেণী পেশা, কেউ প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল বা ঢাকা ইউনিভার্সিটি শুরু করে বিভিন্ন পর্যায়ে আছে। তবে আমি বছর পরে আজকে অনুষ্ঠান হচ্ছে এই পঞ্চগ্রামের নয়নমণি শাহসবি আমিনুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের এই স্মৃতিবিজড়িত এই মাদ্রাসা আগামী দিনে আরও উত্তর এগিয়ে যাবে এই পথ। পাঠানগর আমি মাদ্রাসা আজকে কি অনুষ্ঠান জানো? আমি আমাদের সকলের মাদ্রাসা আজকের অনুষ্ঠানটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা ইনশাআল্লাহ এটাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করবো। যদি দোকানে পাটে কোথাও না অবশ্যই মাদ্রাসায় বিভিন্ন জায়গাতে হলে যারা আছেন সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা পরবর্তী অনুষ্ঠানটা সালোয়ারি ঘরে মসজিদে অবস্থান গ্রহণ করুন। সকলকে মসজিদে আনার জন্য বিশেষ ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি। পাঠাননগর মাদ্রাসা আমিনিয়া সিনিয়র মাদ্রাসা 100 বছর উদযাপন, এই উপলক্ষে আজকে ছাত্রদের মধ্যে প্রাক্তন ছাত্রদের মধ্যে খুবই আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ কারণে কিছুটা ব্যর্থ করেছে। আপনি কি বলবেন আবুল কালাম পাটোয়ারি, প্রতিষ্ঠাতা সদস্য, দাতা সদস্য? ধন্যবাদ আপনাকে। দুর্যোগের কারণে আজকে আমাদের অনেকটা